ঢাকায় নাকি ৮ মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, ঢাকায় যদি ৮ মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থেকেই থাকে, ৭১ টিভির আজকে টক শোতে দেখলাম যে বিশেষজ্ঞরা বলছে যে ঢাকায় ৮ মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, ঢাকায় যদি ৮ মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে, তার সাথে এই কথাগুলোও থাকে যে ঢাকায় আসলে অনেক মানুষ মারা যাবে, আর হচ্ছে এই পুরান ঢাকাকে একদম মানে টোটালি রেস্কিউ করার যে অপশন সেটাও থাকবে না। সব কিছু বলতেছি, জানতেছি, কিন্তু কিছুই তো করতেছি না। এর পিছনে আসলে কারণটা কি? টকশোতে যারা বসে তাদের কি শেখানো হচ্ছে, নাকি টকশোতে যারা বসে বিশেষজ্ঞরা যারা মতামত দিচ্ছে তাদের কথাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, কোনো পদক্ষেপই তো নেওয়া হচ্ছে না? তাহলে কি চাচ্ছেই যে ঢাকা শহর একদম পুরা ধুলায় মিশে যাক, সারা বাংলাদেশ টোটালি ধুলায় মিশে যাক? বুঝলাম না ভাই, আসলে কিছুই বুঝলাম না। কি পদক্ষেপ, কি সত্যি, কোনটা সত্যি, নাকি ভয় দেখানো হচ্ছে, নাকি ঘটনা সত্যি সত্যিই ঘটবে, আসলে কিছুই বুঝতে পারছি না। নাকি বিশেষজ্ঞরা যারা আছে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, নাকি বিশেষজ্ঞ যারা আছে তারা আসলে মূল্যায়ন করার মতোই না? আসলে কোনটা, কোন দিকে আসলে যাব আমরা, কোনটা সাধারণ মানুষ আসলে কোনটা বিশ্বাস করবে? এখন সেটাই হচ্ছে গিয়া চিন্তার বিষয়। বিষয়টা এমন হচ্ছে যে বড় একটা ভূমিকম্প হবে, বড় একটা ভূমিকম্প হওয়ার পরে বিশেষজ্ঞ যারা আছে তারা বলবে যে আগেই বলছিলাম ভূমিকম্প হবে, আগেই বলছিলাম এইরকম প্রচুর মানুষ মারা যাবে, কিন্তু কেউ কথা শুনে নাই। আর কেউ কথা না শুনে কেউ ঢাকা ত্যাগ করে না, যে যার মতো থাকছে। আরে ভাই, সাধারণ মানুষ তো একদম পুরো বিভ্রান্তিতে আছে। একবার বলতেছে যে এই মাত্রার ভূমিকম্প হবে, এই মাত্রার ভূমিকম্প হতেও পারে, আবার নাও হতে পারে। আরে ভাই, আপনারা তো বিশেষজ্ঞ, আপনারা হতেও পারে, নাও হতে পারে। তো এই ধরনের কথাবার্তা বলবেন করে, আপনারা অ্যাকুরেট কথাবার্তা বলবেন। হ্যাঁ, এখন কিছু লোক বলতে পারে যে অ্যাকুরেট কেমনে কথাবার্তা বলবো, যেহেতু এটা আল্লাহর হাত আছে। ভাই, আল্লাহ উপরওয়ালা চাইলে তো সব কিছু করতে পারে, কিন্তু আপনারা তো বিশেষজ্ঞ। আপনারা এরকম কোনো ধরনের কোনো আইডিয়া আপনাদের থেকে থাকে, বা আপনারা যদি মনে করেন এরকম কিছু হতে পারে, আপনারা এরকম পদক্ষেপ নেন, সরকার পদক্ষেপ নেন, আইনি যে ব্যবস্থা আছে ওই প্রক্রিয়ার পদক্ষেপ নেন। যদি হয় তাহলে তো হওয়ার পরে তো আর বিলাপ করে তো লাভ নাই, হয়ে গেলে তারপরে তো চিন্তা করে লাভ নেই। হওয়ার আগে যা করার করেন। যদি হয় তাহলে তো হইল, আর যদি না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু একটা পদক্ষেপ তো নিতে হবে, তাই না? তো এই হতে পারে, নাও হতে পারে, এই রকম অবস্থায় তো আসলে জীবনযাপন করা যায় না। প্রত্যেকটা মানুষ যার যার জায়গায় তার পরিবার আছে, তার বাচ্চা কাচ্চা আছে, সবাই আতঙ্কের মধ্যে আছে, সবাই যার যার। ভাই, আপনারা তো বিশেষজ্ঞ, আপনারা তো ঢাকাতেই বসে রয়েছেন, আপনারা তো টকশো করতেছেন, আপনারা তো ঢাকাতে বসে রয়েছেন। আপনারা কেন ঢাকাতে হয় ভিউ ব্যবসার জন্য করতেছেন, মানুষকে নয়তো বা বিভ্রান্তির জন্য করতেছেন, নয়তো বা বাংলাদেশের একটা চিন্তাভাবনা অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য করতেছেন। আর যদি সত্যিকার অর্থেই যদি হয়ে থাকে, তাহলে কেনই বা কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না সেটার উত্তর দেন। সেটার উত্তর অবশ্যই দিতে হবে, কারণ একটা মানুষ, একটা পরিবার, একটা সিটি, ঢাকা বাংলাদেশের রাজধানী, সেটা ধুলোয় মিশে যাবে, আর আপনারা টকশোতে বসে বসে বলবেন যে মিশে যেতে পারে। এটা ভাই কেমন কথা? আমরা সাধারণ জনগণ, আমাদের মধ্যে প্রফেশনালিজম নাই থাকতে পারে, আমরা প্রফেশনাল না, আপনারা তো প্রফেশনাল। তা আপনারা যদি এই ধরনের কথাবার্তা বলে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করেন, কোনো পদক্ষেপ নেন না, কোনো মানুষই কোনো পদক্ষেপ নেয় না, এটা ভাই কেমন? এটা টোটালি হয় একটা বিভ্রান্তির মধ্যে, আর হয়তো বা সত্যি সত্যিই হবে। আপনারা চেয়ে দেখবেন, বলবেন যে আমরা আগেই বলেছিলাম, কিন্তু মানুষ শোনে নাই। ভাই, মানুষ কি শুনবে? পদক্ষেপ তো নিতে হবে, মানুষকে শোনাতে তো হবে। নয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রাবাস, ছাত্র হলগুলা, এগুলো আপনারা নির্দেশে তাহলে কিভাবে আপনারা ছাড়াইলেন? যদি এইগুলা ছাড়াইতে পারেন, তাহলে পুরান ঢাকায় ব্যবস্থা নেন না কেন? যেই বাংলাদেশের যেই বিল্ডিংগুলো ঝুঁকিপূর্ণ আছে, বা ঢাকার শহরের যে বিল্ডিংগুলো ঝুঁকিপূর্ণ আছে, তো এগুলো নিয়ে কোনো কিছু ব্যবস্থা করেন না কেন? লেগা মানুষের যে পরিবার, যে পরিজন আছে, তাদেরকে নিরাপদ স্থানে আপনারা করেন, সরায় নেন। রাজুক তো জানে যে কোন কোন ঝুঁকিপূর্ণ এরিয়া আছে, কোন কোন মাটির ঘনত্ব কতটুকু, কোন কোন বিল্ডিংগুলো আসলে কত বছর পুরনো, ওদের তো আইডিয়া থাকে, ওদের তো লিস্ট থাকে, তাই না? তাহলে কোনো ধরনের কোনো পদক্ষেপ নাই, খালি ভয় দেখাচ্ছেন যে 7 মাত্রার, 8 মাত্রার, 9 মাত্রার ঢাকা শহর ধুলায় মিশে যাবে, তারপরে হচ্ছে পুরান ঢাকা একদম পুরা রেস্কিউর জন্য অনুপযোগী বলা ডিক্লেয়ার করে দেওয়া হবে, সবই বলতেছেন, কিন্তু কাজের কাজ কিছুই না। কি বাঙালি, কি আমরা মানুষ, আমাদের কোনো জীবনেরই মূল্য নাই, কিছুরই মূল্য নাই।